প্রিয় বন্ধুরা, চিন্ময় টেকের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আপনাদের শেখাতে চলেছি কিভাবে আপনারা আপনাদের হাতের সেলফোন দিয়েই একটা ইউটিউব চ্যানেল খুলবেন, সেই চ্যানেলটা অপটিমাইজ করবেন। অর্থাৎ অপটিমাইজ বলতে আমি এখানে বোঝাতে চেয়েছি আমরা একটা ইউটিউব চ্যানেল খুলে তাতে ভিডিও আপলোড করা পর্যন্ত, অর্থাৎ ভিডিও রেকর্ডিং, ভিডিও এডিট এবং সব কিছুই করব হাতের এই মোবাইল ফোন থেকে। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদের শেখাতে চলেছি যে কিভাবে কোনো রকম কম্পিউটারের ব্যবহার না করেই আপনি আপনার হাতের মুঠোফোনটা দিয়েই একটা ইউটিউব চ্যানেল প্রপারভাবে খুলতে পারেন। বন্ধুরা, অনেকেই কিন্তু ইউটিউব চ্যানেল খুলতে পারে বা আপনারা ভাবছেন যে ইউটিউব চ্যানেল খোলা তো খুবই সহজ, কিন্তু ইউটিউব চ্যানেল প্রপারভাবে খোলা এবং কিভাবে আপনি একটি বিজনেস ইউটিউব চ্যানেল, অর্থাৎ যেটা আপনার ইমেইলের আন্ডারে থাকবে, সেইটা কিভাবে মোবাইল ফোন থেকেই খোলা যায়, আজকে আপনাদের সেটাই দেখাবো। বন্ধুরা, এটা যদি আমার চ্যানেলে ফার্স্ট ভিজিট হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিতে ভুল করবেন না এবং আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন। চলুন তাহলে বন্ধুরা, আমরা দেখে নিই কিভাবে আমরা আমাদের হাতের মুঠোফোন দিয়ে একটা প্রপারভাবে বিজনেস ইউটিউব চ্যানেল খুলতে পারি এবং ঘরে বসেই মনিটাইজেশনের মাধ্যমে সেই চ্যানেল থেকে আমরা টাকা ইনকাম করতে পারি এবং আমরা কিভাবে আমাদের এই মোবাইল ফোন থেকে ইউটিউব চ্যানেলের জন্য লোগো তৈরি করব, ব্যানার তৈরি করব এবং সব কিছুই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দিব। চলুন তাহলে বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, এখন আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আজকে আপনাদের বলেছিলাম যে মোবাইল ফোন থেকে কিভাবে কম্পিউটার ব্যবহার না করে আমরা একটি ইউটিউব চ্যানেল খুলতে পারি, সেটাই আপনাদের দেখাবো। তো এখন আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। আপনারাও এরকম একটা ব্রাউজারে যাবেন এবং আমি আজকে আপনাদের ইমেল খোলাটা আর শেখাচ্ছি না। আমি আশা করব যে আপনাদের হয়তো একটা ইমেল অ্যাকাউন্ট অলরেডি রয়েছে, আর ইমেল অ্যাকাউন্ট থাকলে আপনি যেটা করবেন, আপনি চলে আসবেন ক্রোম ব্রাউজারে এবং এইখানে আপনি এটাকে রাইট সাইডে ক্লিক করে নিচের দিকে আসবেন, দেখবেন যে এখানে ডেস্কটপ সাইট লেখা আছে। ডেস্কটপ সাইটে আমি একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমি মেনু বারে যাব। মেনু বারে যেয়ে আমি ওইখানে লিখব www.youtube channel ইউটিউব চলে আসছে, youtube.com, তারপরে আমি দিব একটা ফ্ল্যাশ চ্যানেল স্ল্যাশ, একটা স্ল্যাশ দিব, স্ল্যাশ SWITCHER সুইসার লিখে গো। এইবার আমরা দেখতে পাচ্ছি, এটা আমি আপনাদের অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে দিব ঠিকানাটা, যে আপনি এখান থেকে কি লিখবেন। তো এইটা লেখার পরে আমি দেখতে পাচ্ছি এইখানে কিন্তু আমার মাত্র একটা চ্যানেলই রয়েছে। আমি আরেকবার চেক করে নিই যে আমার এটা ডেস্কটপ মোডে আছে কিনা। হ্যাঁ, ডেস্কটপ মোডে আছে এবং আমি দেখতে পাচ্ছি এখানে আমার মাত্র একটা চ্যানেলই আছে। আর এই চ্যানেলটা হচ্ছে আপনি যখন আপনার ইমেইলটি ওপেন করবেন তখন কিন্তু অটোমেটিকলি এই চ্যানেলটা ক্রিয়েট হয়ে থাকবে। তো আমরা এই চ্যানেলটা আমরা আর একটা নতুন ব্র্যান্ড চ্যানেল খুলব। আগে আপনাকে অবশ্যই জানতে হবে যে ব্র্যান্ড চ্যানেলটা কি, আর যে ব্র্যান্ড চ্যানেল ছাড়া আমরা যে চ্যানেলটি ব্যবহার করি, মানে নর্মাল যেটা আমাদের অর্থাৎ জিমেইল খোলার সঙ্গে সঙ্গে যেটা অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যায়, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এইটার মানে বা এইটার পার্থক্যটা কি? এটার পার্থক্য হচ্ছে এইটাই যে ব্র্যান্ড চ্যানেলটা আমরা যখন খুলব, এটা হচ্ছে ধরেন ফেসবুকে আপনি যখন আসবেন তখন দেখতে পারবেন যে ফেসবুকে কিন্তু আপনার একটা পেজ থাকে এবং আপনার একটা প্রোফাইল থাকে। তো ফেসবুক পেজ আর প্রোফাইলের ভিতরে যেমন তফাৎ, এই ব্র্যান্ড চ্যানেল আর নর্মাল চ্যানেলের ভিতরে তেমন তফাৎ। যদিও ফেসবুক পেজের ভিতরে আমরা সাধারণত ব্যবহার করি যে ফেসবুক পেজের দ্বারা আমরা কি করি যে ভিডিওগুলো ছাড়ি, বর্তমানে প্রোফাইলেও এই সিস্টেমটা আসছে। তবে ইউটিউবে কিন্তু এত বড় তফাৎ কিন্তু এখানে না। ইউটিউবে তফাৎটা আরেকটু কম।
ইউটিউবে তফাৎটা হচ্ছে আপনি যদি ব্র্যান্ড চ্যানেল খোলেন তাহলে দেখা যাচ্ছে আপনি একটা টিম হিসেবে চ্যানেলটাকে আপনি পরিচালনা করতে পারবেন, মডারেটর রাখতে পারবেন, 2-3টে ইমেল অ্যাড করে আপনারা কাজ করতে পারবেন। এই জন্য কিন্তু বেশিরভাগ সময় ব্র্যান্ড চ্যানেল খোলাটাকেই আমরা প্রফেশনাল ক্ষেত্রে গুরুত্ব দিই। তো এখন আমরা একটা ব্র্যান্ড চ্যানেল খুলব, একটা নাম আমরা লিখব। আমি জাস্ট যে কোনো একটা নাম লিখে দিচ্ছি, আমার চিন্ময় আইটি। ওকে, তো এই নামেই আজকে আমি আমার চ্যানেলটি খুলব এবং আপনাদের দেখাবো। এখানে তারা কিছু সত্যের কথা বলবে, আপনার যদি প্রয়োজন পড়ে আপনি এখান থেকে লার্ন মোরে থেকে পড়ে নিতে পারেন। আমি জাস্ট আর কিছু করব না, আমি একটু ওয়ার্ডগুলো সুন্দর করে সাজিয়ে দিব। না, চিন্ময় আইটি এইভাবেই থাক। এখানে আপনি সর্বোচ্চ 100 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারেন, অর্থাৎ 100টা ওয়ার্ড পর্যন্ত আপনি আপনার নামটাকে বৃদ্ধি করতে পারেন। ক্রিয়েট করব, ক্রিয়েট ইয়োর চ্যানেল নেম। তো এই কিন্তু আমার একটা ব্র্যান্ড চ্যানেল অলরেডি ক্রিয়েট হয়ে গেল। তো প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গিয়েছে চিন্ময় আইটি নামে। সো আমরা যখন আবার সার্চ করব যে আমাদের এখন এই যে আমাদের যে জিমেইলটা, এখানে কয়টা আইডি আমরা খোলা হয়েছে আমাদের, তো এটা দেখার জন্য আমরা চলে যাব আমাদের হিস্টোরি অপশনে। ঠিকানাটা এখানেই আছে, আমি ঠিকানাটা আরেকবার খুঁজে বের করতেছি। জাস্ট ক্লিক করব এবং শো করবে, আশা করি যে আমাদের কয়টা চ্যানেল রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নতুন একটা ব্র্যান্ড চ্যানেল এখানে ক্রিয়েট হয়েছে চিন্ময় আইটি নামে। আর এটা হচ্ছে মেইন চ্যানেল, যেটা কিন্তু ইউটিউব চ্যানেল বা ইউটিউব আপনি লগ ইন করার সঙ্গে সঙ্গেই আপনার এটা কিন্তু ক্রিয়েট হয়ে যায়। তো আমরা ওইটাই কাজ করব না, আমরা এটা থেকেই কাজ করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা যদি এখানে যে আমাদের ইয়োর চ্যানেলে যাই, তো দেখতে পাচ্ছেন এই কিন্তু আমাদের চ্যানেল ক্রিয়েশন হয়ে গেছে। তো চ্যানেল ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো কিভাবে সব কিছু প্রপারভাবে অপটিমাইজ করতে হয় এটা আমি আমার পরের ভিডিওতে দেখাবো। আমি একটু শুধু সাময়িক দেখিয়ে দিচ্ছি যে এখন ঠিক আমাদের কি কি কাজ করণীয়। আমরা চ্যানেল কাস্টমাইজেশনে চলে যাব। চ্যানেল কাস্টমাইজেশনে চলে গেলে তারা আমাদের ইউটিউব স্টুডিও যে অ্যাপস আছে, যেহেতু আমরা ফোন থেকে কাজটা করছি, সো ইউটিউব স্টুডিও অ্যাপসে কিন্তু নিয়ে যাচ্ছে এবং সেখান থেকে আমাদের সঙ্গে একটা নোট তারা শেয়ার করেছে এবং এই নোটে যেটা লেখা আছে আমরা দেখছি এখানে লেখা ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। এটাকে আমরা কন্টিনিউ করব। উপরে সব নতুন নতুন, যেহেতু আমাদের চ্যানেলটা মাত্র খোলা হয়েছে এই জন্য তারা তাদের যে নির্দেশিকাগুলো আছে ওইগুলো আমাদের দেখাচ্ছে। আমরা যদি ব্র্যান্ডিংয়ে যাই, এখানে যে আমরা এখানে একটা লোগো সিলেক্ট করব। লোগোটার সাইজ যেটা হবে এটা 4 মেগাবাইটের বেশি হবে না এবং লোগোটার সাইজ হবে 98x98 এইরকম। এইসব নিয়ে ভয় পাওয়ার কারণ নেই, মোটামুটি 4 কোণা একটা ছবি হলেই হবে। আর এটাকে বলে চ্যানেল আর্ট, এটাও 6 মেগাবাইটের বেশি হওয়া চলবে না। আর এটাকে বলে যখন আমরা আমাদের চ্যানেলে কোনো ভিডিও দেখি তখন নিচেই জাস্ট আমাদের চ্যানেলের যে ব্র্যান্ডিংটা প্রত্যেকটা ভিডিও এটা থাকে, এটা অ্যানিমেশন দেওয়া যাবে না, এটা 1 মেগাবাইট হতে হবে। 1 মেগাবাইট অর্থাৎ 1 মেগাবাইটের বেশি হবে না। তো তারা যেটা জানাচ্ছে, তো আমরা যদি এখন একটু আপলোডে যাই, সাপোজ আমি এখান থেকে এই ছবিটাই সিলেক্ট করলাম। এরা বলতেছে যে ওদের একটা সাইজ আছে, মানে ওরা অলরেডি ছবিটাকে কেটে নিবে। যেহেতু আপনাদের বলেছিলাম যে আপনাদের কোনো টেনশনের কারণ নেই, আমি ছবিটা একটু অপটিমাইজ করে জাস্ট ডান করে দিব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একটা ছবি সিলেক্ট হয়ে গেল। এবার আমি চলে যাব আবার আমার স্ক্রিনশটে, প্রায় আপনার 5 MBর উপরে। আচ্ছা, এই ছবিটাকে নিচ্ছে আমার একটা ছবি। সো আমি ছবিটাকে যে পর্যন্ত আমাদের সাদা দাগ এসেছে এই পর্যন্তই কিন্তু ছবিটা আমাদের এখানে দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন এই কিন্তু আমাদের চ্যানেল আর্টের ছবিটা সেট হয়ে গেল। এখন আর একটা ছোট ছবি তারা চাইছে, কাশ্মীরের এই ছবিটা নিয়ে, কাশ্মীরি একটা রেস্টুরেন্ট, তাদের এই ছবিটা নিয়ে ডান করে দিলাম। তো এই কিন্তু মোটামুটি আমার সব কাজ ডান। এখন আমি এটাকে পাবলিশ করব। হ্যাঁ, তো এটাকে পাবলিক করলাম, জাস্ট একটু রিফ্রেশ নিয়েই এটা কিন্তু হয়ে যাবে। এখন আমরা পরের স্টেপে চলে যাব। আমাদের কি হয়ে গেল, প্রোফাইল ছবি হয়ে গেল। যদি আমরা একটু ওভারলুকটা দেখে আসি চ্যানেলের, যে চ্যানেলটা দেখতে এখন কেমন লাগছে, তো যদি ওভারভিউটা দেখে আসি তাহলে আমাদের লোগো হয়ে গেল। আমাদের সব কিছু এখন মোটামুটি রেডি। আমি একটু ভালোভাবে দেখাচ্ছি, ফোনটাকে আমি একটু সোজা করি এখন। তো এই সব কিছু রেডি দেখাচ্ছে যে কোনো ভিডিও নেই, কোনো সাবস্ক্রাইবার নেই।
এখন আমি কি করব, এখান থেকে বেরিয়ে যাব, চ্যানেল কাস্টমাইজেশনের পরের অধ্যায়ে চলে যাব, অর্থাৎ যেখানে গেলে আমরা আমাদের যে কিওয়ার্ডগুলো আছে চ্যানেলে সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখন আমরা সেট করব। এখন আমরা চলে যাচ্ছি চ্যানেলের কিওয়ার্ডগুলো সেট করার জন্য। তো আমরা আর একটা নতুন উইন্ডোতে খুলব, চ্যানেল কাস্টমাইজেশনে যাব। চ্যানেল কাস্টমাইজেশনে যাওয়ার পরে আমরা যাব বেসিক ইনফরমেশানে। এইখানে আপনারা একটা ডেসক্রিপশান দিবেন খুব সুন্দর আপনার চ্যানেলের জন্য, অর্থাৎ যে বিষয়ে আপনি ভিডিও বানাতে চান সেই বিষয়ে একটা ডেসক্রিপশান আপনি এখানে দিবেন। প্লাস দেখুন এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ, আমি যদি ফোনটা একটু সোজা করে দেখাই তাহলে হয়তো দেখতে সুবিধা হবে। অ্যাড ল্যাঙ্গুয়েজ ইউআরএল, এইখানে একটা ইমেল দিবেন, যে ইমেলটা দিয়ে চ্যানেল খুলেছেন সেই ইমেলটা এখানে ব্যবহার করবেন না, তাহলে আপনার সিকিউরিটি ইস্যুর সমস্যা হতে পারে। এখানে নতুন একটা বিজনেস ইমেল দিবেন, অর্থাৎ কেউ যদি কোনো স্পন্সরের জন্য আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় সে তাহলে আপনার এই ইমেইলে যোগাযোগ করবে। তো আর এইখানে আপনি দুই একটা ভিডিও দেওয়ার পরে যে ইউটিউবে যে ভিডিওগুলো আপনার চ্যানেলে ঢুকলেই প্রথমে দেখা যাবে সেই ভিডিওগুলো কিন্তু এখানে আসবে। এখনও আমরা যেহেতু কোনো ভিডিও এখানে দিইনি যার জন্য কিন্তু সেটা আসছে না। এখন আমরা একেবারে নিচের এই পোর্শনে এখানে একটা সেটিং নামে একটা পোর্শন আছে, আমরা এখানে চলে যাব। সেটিং পোর্শনে যাওয়ার পরে দেখুন এখানে আপনি কোন কারেন্সিতে টাকা নিতে চান, এখানে ইউএস ডলার আছে, ডলার থাকবে। তারপরে আমরা চ্যানেলে আসব, এখানে আমরা আমাদের চ্যানেলটাকে সিলেক্ট করব। আমাদের কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। যদি আমরা একটু বাংলাদেশটাকে খুঁজে বের করি, এখানে আমি কিওয়ার্ড দেব, যেহেতু আমার আইটি চ্যানেল সেহেতু আমি আইটি লিখে কমা দিলাম বা গো আইটি চিন্ময়। এইভাবে আমরা এখানে বেশ কিছু কিওয়ার্ড ইউজ করব। এখানে কিওয়ার্ড ইউজ করা যাবে 500 ওয়ার্ড পর্যন্ত। তো আমরা মোটামুটি 8-10টা কিওয়ার্ডের মতো এখানে ইউজ করব। কিওয়ার্ড ইউজ করার পরে এখানে বেসিক টাইটেল, মানে এই টাইটেলটা যদি আপনি সেট করে রাখেন তাহলে আপনার প্রত্যেকটা ভিডিওতে একই টাইটেল সেট থাকবে। তবে আমরা এখানে কোনো টাইটেল সেট করে রাখবো না। আমরা এখানে ডেসক্রিপশানে আমাদের যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে ওইগুলো আমরা এখানে দিয়ে রাখবো যাতে আমাদের খুঁজে পেতে সুবিধা হয়। এবং একেবারে লাস্ট যে পোর্শনটা আছে এখানে আমরা সিলেক্ট করে রাখবো। আমরা যদি সিলেক্টে ক্লিক করি, এখানে আমরা আনপাবলিক সিলেক্ট করে রাখবো, অর্থাৎ প্রত্যেকটা ভিডিও আমরা ছাড়ার পরে ভিডিওগুলো প্রথমত আনপাবলিক্স থাকবে এবং পরবর্তীতে আমরা সেটাকে পাবলিক করে দিব অপটিমাইজেশন শেষ হয়ে গেলে, মানে এসইও করা হয়ে গেলে। ভিডিও কিভাবে এসইও করতে হয় সেটাও আমি পর্যায়ক্রমে আপনাদের শেখাবো, আমার চ্যানেলের সাথে থাকবেন। এইসব করার পরে সব কাজগুলো হওয়ার পর আমরা জাস্ট সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে আমার কিন্তু একটি বিজনেস পূর্ণাঙ্গ চ্যানেল রেডি হয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন খুব সহজেই আমরা কিভাবে একটি ইউটিউব চ্যানেল ওপেন করতে পারলাম। এভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি ওপেন করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন যাতে পরবর্তীতে আপনি আবার ভিডিওটি দেখে চ্যানেলটি প্রপারভাবে অপটিমাইজ করতে পারেন এবং আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে উপকৃত হয়। বন্ধুরা আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে? আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানান, এবং যদি কিছু না বুঝতে পারেন তাহলেও আমাকে কমেন্ট করতে ভুল করবেন না। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই করার জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে অন্য আরেকটি টেক নিউজ নিয়ে।